আল্লাহ আমাদের সকলকে আমলে তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমি যে দরুদটা পাঠ করলাম, এই দরুদটা পড়া গুনাহ? আলেমরা স্টেজে বসে আছে। 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুরের একটা মারাত্মক রোগ আছে। সেই রোগটা হচ্ছে কিছু বেনামাজি লোক, বেশিরভাগ বেনামাজি লোকই জলসা শুনে না, নামাজিও থাকে, বেনামাজি বেশি থাকে। এখন বর্তমানে আমাদের সমাজে 100টার মধ্যে 80টা বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? কথা বলে 80টা বেনামাজি। এই কটা জেলার মানুষ খালি জলসায় বসে একটা দরুদ মুখস্থ করে রেখে দিয়েছে, হুজুর ধরাবে ও লাইন চালিয়ে যায়। হুজুর খালি ধরি দিলে আল্লাহুম্মা, ইয়ার পর চালিয়ে গেল সাল্লে আলা সাইয়্যিদিনা। হুজুর মনে মনে করলে শালা গ্রামে একটা আউলিয়া ছাড়া আর কেউ নাই। বুঝতে পারলেন না? হুজুর তো মনে করছে দামি লোক, এত দরুদ পড়ছে, কিন্তু জানে না ও খালি জলসা শোনার লেগে দরুদটা মুখস্থ করেছে। নামাজ পড়ে না, তা দরুদটা জানবে কি করে? জলসা করা ফরজ? কোন মৌলবি বলতে পারবে? জলসা করা ওয়াজিব, জলসা করা সুন্নত। হ্যাঁ, কোরআন এবং হাদিসের আলোচনা শোনা, এটা হচ্ছে রাসূলের আখলাক এবং সুন্নাত, যার দ্বারা আপনি অনেক কিছু পাবেন। জলসা করা ফরজ নয়, কিন্তু নামাজ পড়া ফরজ কি না বলুন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। যারা বেনামাজি তারা চিন্তা করবে। এখন বর্তমানে ভারতবর্ষে যদি গবেষণা করা যায়, লক্ষ্য করা যায়, 30 কোটি মুসলমান আছে। তার মধ্যে 10 কোটি মুসলমান আছে নাকি এটাও সন্দেহ আছে। যদি বলেন কেন, তার মারাত্মক একটা দিক সেটা বলে দিই। আচ্ছা, দাড়ি কাটা সুন্নত না দাড়ি রাখা সুন্নত? কথা বলে না? দাড়ি রাখা সুন্নত। দাড়ি কাটা গুনাহ না দাড়ি রাখা গুনাহ? দাড়ি কাটা গুনাহ। 100 জনের মধ্যে মুসলিমদের 95 জন দাড়ি চাচা মাল। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে এই লোকগুলো নিশ্চয় নেকির কাজ করছে। আর এই মৌলবি কটা পাগল হয়েছে বলে দাড়ি রেখেছে, তাই তো? এই বাবাজিগুলো পাগল বলে এরা দাড়ি রেখেছে। আল্লামা ইকবাল বলেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের বাড়িতে নিজের আগুন ধরিয়েছ, অপরকে গালি দিয়ে লাভ হবে না। অপরকে কেন গালি দাও? তুমি নিজে। বর্ডার আপনার কাছে, বনগা বর্ডার আছে আপনার পাশে। আমি ম্যাপে দেখছিলাম যে বাংলাদেশ একদম কাছে, বর্ডারে ফোর্স আছে, আমাদেরও আছে, বাংলাদেশেরও নিজের বর্ডারে ফোর্স রেখেছে। এই মিলিটারিদের মধ্যে যারা বিএসএফ আছে, বর্ডারে চাকরি করছে, এদের মধ্যে পাঞ্জাবিদের ছেলে আছে না নাই? আছে। একটা পাঞ্জাবি অফিসারকে দেখাতে পারবেন না দাড়ি চাচা, মাথায় পাগড়ি নাই। তারা চাকরি করে কিন্তু দাড়ি মুখেতে আছে। তারা চাকরি করে, মাথায় পাগড়ি রেখেছে। ওই পাগড়ির ওপরে অশোক স্তম্ভটা লাগিয়েছে, যেটা ভারতের চিহ্ন। যাদের কাছে মোবাইল আছে, গুগলে সার্চ করুন, পাঞ্জাব পুলিশ। তারা মাথায় পাগড়িও রেখেছে, মুখে দাড়ি রেখেছে। তাদের দাড়িতে হাত লাগাতে গেলে আগে তলোয়ারে করে তার গর্দনটা কেটে দিবে। কারা? পাঞ্জাবিরা। যেখানেই থাক, তারা তাদের ধর্ম থেকে লড়ে না। আর ভারতে 100টা মুসলিমের মধ্যে 90 থেকে 95 জন নিজে থেকে সেলুনে গিয়ে দাড়িগুলো চাষছে। আপনি কাকে গাল দেন? তাহলে এই লোকটা যে নিজে জানে, মুখেও বলছে দাড়ি রাখা সুন্নত, রাসূলের সুন্নত, তারপরেও সেলুনে বসে দাড়ি চাষছে, এর থেকে বড় রাসূলের দুশমন আর কেউ হতে পারে?
এর থেকে নবীর দুশ্মন আর কেউ হতে পারে? আপনি সরকারকে দায়ী করেন, সরকার দাঁড়িয়ে রাখতে দেয়নি, তুই রাখিসনি বলে তোকে দেয়নি। যদি 100টা মুসলমানের মধ্যে 100টা বালিগ মুসলমান যদি মুখে দাড়ি রাখতো, এদের বাপের হিম্মত হতো না আপনার দাড়িতে হাত লাগায়। কিন্তু আপনি নিজে থেকে দাড়িগুলো চেঁচেছেন। আজকে মুসলিমদের হাল এলো কি করে এই জায়গায়? কি করে বেঈমান কাফেররা আপনার মাথায় চেপে বসলো? তার মারাত্মক দিক হচ্ছে কোরআনের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নাই। ঠিক বললাম না ভুল বললাম? কোরআনের সাথে আপনার সম্পর্ক নেই, রাসূলের সুন্নতের সঙ্গে, রাসূলের আখলাকের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। আপনার যদি সম্পর্ক আছে তা একমাত্র ইবলিস, মারদুদ, শয়তান, বেঈমান, কাফের, নেমক হারাম, ইহুদি, নাসারাদের আখলাকের সঙ্গে আছে, এদের সঙ্গে সম্পর্ক আছে। বাকি আপনার সম্পর্ক দ্বীনের সঙ্গে নাই, উলামাদের সঙ্গে নেই। যার কারণে বেঈমান কাফেররা আপনার মাথায় এমন জাল ছুঁড়েছে মুসলিমকে, আর এমন জালে ফেঁসে গেছে সেখান থেকে বেরুবার ক্ষমতা না। আপনি বেরুবেন কি করে? আপনাকে ঘিরে ফেলেছে জালের দ্বারা, আপনার ব্রেনকে ওয়াশ করেছে। কিছু গুমরা, কিছু শিক্ষিত মুসলিম, তারা ওই গুমরাহির মধ্যে পড়ে তারা মৌলবীদিকে গালি দেয়, তারা কোরআন হাদিসের বিরোধিতা করে। সে নিজেই জানে না তার ঈমান আছে কিনা। একটা মুসলিম নিজে জানে না ঈমান কি। ঈমানটা কতগুলো জিনিসের উপরে টিকে থাকবে, কটা বিশ্বাসের উপরে আমার ঈমান টিকে থাকবে। আর যদি বিশ্বাসগুলো না থাকে আমার ঈমান ধ্বংস হয়ে যাবে। এটা বহু মুসলমান কি ভারতের 100টার মধ্যে 90টা মুসলমান জানেই না যে আমার আকীদা কার উপরে থাকতে হবে, কটা বিশ্বাসের উপরে, আল্লাহর উপরে কেমন বিশ্বাস আনতে হবে আমাকে, আমার বিশ্বাসটা কতটা পাকা পুক্ত হতে হবে। আপনার বিশ্বাস চীনের প্রাচীর নয়, আসমান থেকে জমিন পর্যন্ত যতটা ফারাক আছে এতটা চওড়া দেওয়াল দিলে, মজবুত দেওয়াল, ওর থেকেও মজবুতি মুসলমানের উচিত যে তার জানা যে আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক, আপনার বিশ্বাস কতটা হওয়া দরকার, কি রকম হওয়া দরকার। আজকে বর্তমানে 90টা মুসলমান জানেই না যে তার ঈমান পদে পদে নষ্ট হয়ে যায়। কারা চেষ্টা করে? বেঈমান কাফেররা প্রতিনিয়ত চেষ্টায় আছে। গোটা পৃথিবীর বেঈমান কাফের। আপনারা মোবাইল খুলেন, খবর খুলেন, গোটা পৃথিবীর মাথা ব্যথা এখন দাড়ি, টুপি, মাদ্রাসা, মসজিদ, ইসলাম। এটা হচ্ছে গোটা পৃথিবীর মাথা ব্যথা। অর্থাৎ তাদের যে মাথা ব্যথা, এই মাথা ব্যথার মহলমও আছে আমাদের কাছে, আছে না? নাই, আছে। দামি ভিক্স আছে, সেই দামি ভিক্সটা হচ্ছে কোরআন। এই কোরআনটা তার কাছে পৌঁছাবে কারা? শুধু মৌলবীদের দায়িত্ব? এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ, কোরআনের যে দাওয়াত, শুধু আমরা দায়ে পড়ে গেছি যে আমরাই পৌঁছাবো। আপনি চায়ের দোকানে চা খান, আপনি বাজারে উঠা বসা করেন, আপনার হিম্মত নাই একটা অমুসলিম ভাই ইসলামের কোনো প্রশ্ন করলে আপনি উত্তর দিতে পারেন। উত্তর কি আছে? আপনি উত্তর দিচ্ছেন গালি, আপনার উত্তর মারামারি, আপনার উত্তর হচ্ছে হাতাপাই, আপনার উত্তর তার ধর্মকে গালি দেওয়া। আর আল্লাহর কসম করে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন প্রচার করলেন, ইসলাম প্রচার করলেন, এটা আখলাক আর চরিত্রের উপরে করেছে, আখলাকের উপরে। কোরআনে স্পষ্ট ভাষা, এটা প্রত্যেকটা মুসলিমের উচিত আলোচনা করা। আজকে স্টেজে দেখতে পায় বহু বক্তা যাদের কাছে ইলম কালাম নাই, যারা মাদ্রাসার মুখ দেখেনি, দুটো বই পড়ে সে বক্তব্য দিচ্ছে, স্টেজে অন্য ধর্মের সমালোচনা করছে।
কারো দেব দেবীর সমালোচনা করছে। যদি এর কাছে কোরআনের জ্ঞান থাকতো, রসুলের আখলাক থাকতো, আর হাদিস কোরআনের জ্ঞান থাকতো, এটা করতো না। ওই জন্য আমাদের পোস্টার ছাপা হয়, এতগুলো নাম লেখা হয় পোস্টারের আগে, চতুর্বেদী, পঞ্চম বেদী, অষ্টম বেদী মাল, কত রকমের বক্তা, কেউ মন্ত্র পড়ছে স্টেজে, কেউ আরো কিছু পড়ছে, দিয়ে সে বুঝাতে চাইছে তোর ধর্মটা খারাপ। অথচ কোরআন বলছে ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত দেবদেবীর উপাসনা করে, তাদের ধর্মকে গালি দিও না, তাদের দেবদেবীকে গালি দিও না, তারা অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দিবে। তুমি খালি তোমার ধর্মটা বুঝাও, তুমি তোমার আল্লাহর পরিচয়টা দাও, তোমার রসুলের আখলাকটা প্রচার করো, তুমি খালি ইসলামটা সহিভাবে প্রচার করো। আর আল্লাহর কসম করে বলছি, আপনি যদি রসুলের ইসলাম, রসুলের আখলাক যদি প্রচার করেন, একটা মানুষও আপনার কাছ থেকে কষ্ট পাবে। কিন্তু বড় দুঃখের বিষয়, এই স্টেজগুলো তামাশার জায়গা হয়েছে আজকে, তামাশা। তাকিয়ে দেখুন, মোবাইল আর ইউটিউব খুলে গালি গোলজে ভরা, হাসি মজাকে ভরা, সুর দিয়ে ভরা, যাতে কোনো উম্মতের উপকারী নেই। আমাদের দেশের কিছু জায়গা আছে, কিছু মানুষ আছে, কিছু মহিলা আছে, কিছু যুবক আছে, তারা বলছে হুজুর সুর দিয়ে বক্তব্য দেন, সুরে জলসা শেষ, বুঝলি কি হুজুর, বুঝিনি কিছু, খালি গলাটা ভালো ছিল। ওই কানে হাত দিয়ে খালি 1 ঘন্টা খালি মা বাপ ভাইয়েরা বোনেরা চলেছে, আর 1 ঘন্টা গল্প আর কিস্সা কাহিনী, সমাজ শেষ। সে এইটা আলোচনা করতে পারলো না যে তার ইমানটা কিভাবে টিকে থাকবে, সে এইটা আলোচনা করতে পারলো না বেঈমান কাফেররা কিভাবে মাথায় চাপছে, সে এইটা আলোচনা করতে পারলো না যে সমাজে তোমাকে হারামকে ছেড়ে হালালকে ধরতে হবে। এই বায়ান নাই, কিস্সা কাহানি। আপনাদেরই 24 পরগনার এক বক্তা, অল্প বয়সী ছেলে, হুগলি ডিস্ট্রিক্টে, ওই আপনার ডানকুনির আশেপাশে, আমার সাথে, আমি মসজিদে শুয়েছিলাম, আমি উজু করে আসছি, বায়ান করছে পুরো একদম আল্লাহ বিরোধী, পুরো একদম রসুল বিরোধী, কোরআন হাদিস বিরোধী। সমাজে আপনাদের মতো লোক বসে আছে, সে যখন বলছে সবাই কি বলছে জানেন? সুবহানাল্লাহ। আমি সালা, এরা কি বুঝলে যে সুবহানাল্লাহ বলে দিলে বুঝতে হয়, তবে তো সুবহানাল্লাহ বলবে। কথাটা বুঝতে পারেননি? আমি যদি বলি আল্লাহ সব থেকে মহান, তখন আপনি বলবেন একদম মহান সুবহানাল্লাহ, তবে আপনি বুঝতে পারলাম যে আপনি বুঝতে পেরেছেন আল্লাহ মহান, কিন্তু আপনি তার মানে মতলব বুঝলেন না, আর সুবহানাল্লাহ বলছেন। এইটা হচ্ছে আমাদের দেশের রোগ। বায়ান কি হচ্ছে? যে শব্দটা আল্লাহ নিজের জন্য প্রযোজ্য করেছেন, বাকি নবী পয়গম্বরের জন্যও লাগাননি, সেই শব্দ একজন অলির জন্য, একজন পীরের জন্য ব্যবহার করা হচ্ছে। যে শব্দ আল্লাহ নিজের জন্য ব্যবহার করেছেন, কোরআন খুলে শব্দ কি বলছে সে বায়ান। বাবাজিরা, মায়েরা, বোনেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তারা 3 কিলোমিটার টানছে, তাহলে মহব্বত কত হতে পারে বড় পীরের সঙ্গে। অনেকজন আমাকে মনে করে এটা পীর বিরোধী মৌলবি। যে মৌলবিরা আমাকে চিনে তারা জানে আমি পীরের বেটা, পীর বিরোধী লয়। আমার ভাই, দুঃখটা এক জায়গায়, এই 3 কিলোমিটার টেনে বলছে বড় পীর আব্দুল কাদের জিলানী এত উঁচু মানুষ ছিলেন, তিনার মর্তবা আল্লাহ এত দিয়েছিলেন, গোটা যত সমুদ্র আছে সমস্ত সমুদ্রের পানিগুলো যদি কালি করে দেওয়া হয় আমার বাবাজিরা, আর পৃথিবীর যত গাছ আছে সব যদি কলম করে দেওয়া হয়, আর বড় পীরের তারিফ, বড় পীরের প্রশংসা যদি পৃথিবীর মানুষ লিখতে শুরু করে, বাপ
কিয়ামতের সকাল পর্যন্ত লেখে শেষ করতে পারবে না। তখন সবাই বলছে সুবহানাল্লাহ, সালা বড় পীর এরকম লোক ছিল। আমি স্টেজে গিয়ে বসলাম, কারণ তুমি পালিও না, কোথায় পড়াশোনা করেছো? হুজুর মাছাই কিছুদিন পড়ে এলাম। আমি না, তাহলে দোষ তোর নাই, দোষ এদের, যে দাওয়াত দিয়েছে তা। চলো উঠো, হাঁটো এখান থেকে। তাকে আমি জিজ্ঞেস করলাম, হে মুসলমান, যে শব্দ নবীজির জন্য আল্লাহ ব্যবহার করেননি, একটা মৌলবি আপনাদের এখানে কোন বাপের বেটা 24 পরগনার মৌলবি যদি বার করতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে এবং কোরআনে রসুলের জন্য এই ভাষা ব্যবহার করেছেন, রসুলের জন্য প্রযোজ্য, আমি আর জীবনে বক্তব্য দেবো না, খালি এসে প্রমাণ করিয়ে দিবে কোরআন থেকে এটা রসুলের জন্য পড়েছে। আর আমি আপনাকে প্রমাণ দিচ্ছি, গোটা কোরআনের মধ্যে সূরা কাহাফ, কোন সূরা বললাম? সূরা কাহাফ, একবারই শেষ আয়াতের আগের আয়াত সূরা কাহাফের, যেখানে মারিয়াম, সূরা মারিয়াম শুরু হচ্ছে 16 পারায়, তার আগে একটা আয়াত আগে আল্লাহ রাব্বুল আলামিন নিজে কি বলছেন কোরআনে, কার জন্যে? পৃথিবীতে শুনে নেন, আল্লাহর কসম করে বলছি, একটা মানুষও নিজের প্রশংসা করার যোগ্যতা রাখে না, স্বয়ং সিরেফ আল্লাহ রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের প্রশংসা করার যোগ্যতা একমাত্র আল্লাহর আছে, বাকি পৃথিবীর কারণ নাই। কোরআন খুলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো আমার সম্পর্কে, গোটা পৃথিবীর যত দরিয়া আছে এই পানিগুলো যদি কালি করে দেওয়া হয়, আর মানুষ যদি আমার প্রশংসা লিখতে শুরু করে, পৃথিবীর সব মানুষ, সমস্ত কালি শেষ হবে, আবার আমি অতটাই দেব, সেটাও শেষ হবে। কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর মানুষ আল্লাহর প্রশংসা লিখে শেষ করতে পারবে না। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ কার জন্য বললেন? নিজের জন্য প্রযোজ্য করলেন। বাকি কোরআনে হাদিসে না রাসূল বলেছেন, না আল্লাহ কোন নবী পয়গম্বরের জন্যও এটাকে প্রযোজ্য করেননি। মূর্খ হওয়ার কারণে বলছে আমি মোবাইলে শুনে বায়ান করছি। আমি তুই মোবাইল থেকে পাস করা মৌলবি, আর এই মোবাইল থেকে পাস করা মৌলবি আর সুর দেখে যদি বক্তা দাওয়াত দেন, আলহামদুলিল্লাহ কম গুমরা ছাড়া আর কিছু হবে না, কম ধ্বংস হয়ে যাচ্ছে। সেদিনে মুর্শিদাবাদে এক জায়গায় জলসাই ছিলাম, সমস্ত আলেম হাফেজ গুলো নিচেই, যে মাদ্রাসার মুখ জীবনে দেখে নাই সে হচ্ছে প্রধান বক্তা। আমি তাদেরকে বললাম, শোনো, তোমাদের এই কাগজটাই হচ্ছে কিয়ামতের আলামত। এই স্টেজগুলো যখন সমাজ একটা মূর্খর কাছ থেকে, একটা বাদ্দিনের কাছ থেকে, একটা দুটো চুটি বই পড়া, বাংলা বই পড়া লোকের কাছ থেকে ইলম নিতে চাইবে, আল্লাহ তাআলা বড় বড় আলেম দিকে আগে তুলে নেবেন ইলমের থেকে। আপনাদেরকে ইমানদারির সঙ্গে বলছি, একটা লোক সাল চেল্লা লাগিয়েছে, 1 সাল চেল্লা লাগিয়ে এসছে, 4 মাসের সাথী, আলহামদুলিল্লাহ ভালো কাজ, নেকির কাজ করেছে, নামাজ পড়ুক, তসবিহ করুক, কিন্তু তার কাছ থেকে কোরআন হাদিস বুঝতে গেলে সমাজ গুমরা হয়ে যাবে। আমি বাপের বেটা ইয়াসিন বলে গেলাম। যদি কোনো বাপের বেটা মৌলবি থাকে, সে যদি বলে মাদ্রাসায় পড়া লাগবে না, কোরআন হাদিসের জ্ঞানের প্রয়োজন নাই, খালি 4 মাস ঘুরে এসছে, এর কাছ থেকে ইলম লওয়া যাবে, আমি ইয়াসিন জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেব। চ্যালেঞ্জ নিয়ে আসুন বুড়ি পুকুরের কোন মুহাদ্দিসকে তুলে, ইয়াসিন এই বক্তব্য দিচ্ছে, 1/2 কিলোমিটারের মাথায় আছে, আমি আর বক্তব্য দেবো না, যা টাকা খরচ হয়েছে স্টেজটার আমি দিয়ে বাড়ি যাব, এক্ষুনি পেমেন্ট করব। যদি বলে ওই লোকটা জীবনে মাদ্রাসায় কোনো জায়গায় কোনো মৌলবীর কাছে পড়া শিখেনি, দুটো বই পড়েছে, 2 দিন চেল্লাই গেছে, 1 চেল্লা দিয়ে এসছে, তার কাছ থেকে ইলম লওয়া যাবে, সমাজ গুমরা হয়ে যাবে। আমি বলছি এই আলেমরা বসে আছে। আমি তবলিগ বিরোধী নই, যারা মনে করছেন না আমি তো তবলিগেরই লোক, কিন্তু কেন বলছি বুঝিয়ে দিই।
আচ্ছা, আমি আজকে জলসা করতে এসেছি 180 কিলোমিটার দূর থেকে বর্ধমানে। আমার আব্বাজিকে সবাই চিনে, মওলানা শওকত আলী মাজাহিরি। আমি যদি বাবা, আমি তো বক্তা তো বটেই, 6 মাস আমি ক্যান্সারের রুগীদিকে কিভাবে অপারেশন করতে হয়, চিকিৎসা করতে হয়, আমি বই পড়ে ট্রেনিং নিয়েছি, বই পড়েছি। তো তোমাদের এলাকার যতগুলো ক্যান্সারের রুগী আছে সকালবেলা এই স্টেজে নিয়ে আসবে, আমি অপারেশন করব। হুজুর কি দিয়ে করবেন? কুদাল আর গাঁইতি দিয়ে করব। আমাকে পাগল বলবেন না, বলবেন না? ঠিক সেম এই অবস্থা। আপনি ডাক্তার দেখালে আপনি দত্তপুকুরে দেখাবেন না, পুকুরিয়ায় একটা ডাক্তারকে দেখাবেন না। আপনার কাছে পয়সা আছে, আপনি কলকাতায় দেখাবেন না। আমি ডাক্তার দেখাবো ব্যাঙ্গালোরে গিয়ে। লোক যাচ্ছে না, যায়নি ব্যাঙ্গালোরে? কেন যাচ্ছে? আপনি বলছেন ব্যাঙ্গালোরের ডাক্তার ভালো, চিকিৎসা ভালো। নিচে করে যদি কেউ চেম্বারে লিখে দেয় রবিবার ব্যাঙ্গালোর থেকে অমুক ডাক্তার আসছে, সেখানে যদি গরু গিয়ে বসে থাকে তাই দেখাতে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? লাইন দিয়ে দিবে, স্যার আমার একটা নাম লিখে দেন তো, ওই ডাক্তারকে দেখাবো। ব্যাঙ্গালোরের ডাক্তার, মুম্বাইয়ের ডাক্তার। আপনি ডাক্তার খুঁজছেন ভালো, আর যার কাছ থেকে ইলিম নিবেন সে দুটো বই পড়ে ইলিম দিবে, আর আপনি তার কাছ থেকে ইলিম নিয়ে নিবেন। আজকে তো আমাদের সমাজটা ওই করে ধ্বংস হয়েছে। কেন? এরা যদি 2 টাকায় মৌলবি পায় তা 4 টাকায় যাবে না, 2 টাকায় পেলে 4 টাকায় যাবে না। ওই জন্য তো এখন আমাদের দেশের অবস্থা এত খারাপ, আপনার অবস্থা এত খারাপ, অবাক হয়ে যাবেন। মসজিদের মুয়াজ্জিন রাখবে, পয়সা দিয়ে রাখবে না। গ্রামের চাচা বয়স হয়ে গেছে, চাচা আর কাজ করতে পারছে না। চাচাকে বললে, চাচা গো তুমি তো নামাজ পড়ো, আর তো কাজে যেতে পারছো না, তোমার তো লোকও নাই, তুমি এক কাজ করো। কি বাপ? মসজিদে একটু ঝাড়ু ফাড়ু দিবে, 5 ওয়াক্ত আজানটা দিবে, আর পেটে ভাতে খাবে, তোমাকে বেতন দিতে পারবো না। চাচা দেখলে নাই মামার থেকে কানা মামা অনেক ভালো, তো এইটাই ভালো, খেতেও পাবো, বেতন নাই বা দিলে। সেই চাচার আজান শুনে ফেরেশতার গায়ে থাকে না। কথাটা বুঝতে পারেননি? সে আজান দিছে আল্লাহু আকবার, যা বুঝে করবে। আরে এগুলো সমাজে আপনারা ইসলামটাকে মজাকের পাত্র বানিয়েছে। কিন্তু আপনি যদি বুড়িপুকুর মাদ্রাসায় গিয়ে বলেন, মালতীপুরে গিয়ে বলেন, সাহেব যদি মোহতামিমকে বলেন আমাকে একটা ভালো হাফেজ দেন, মুয়াজ্জিন রাখবো, 10,000 বেতন দেবো, যেন গলা ভালো হয়, আজানটা সুন্দর হয়, শুদ্ধ হয়। সেই 10,000-এর মুয়াজ্জিনের আজান গ্রামের লোকের তর হয়ে যাবে, দিল শুনবে তর হয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভালো লাগলো না খারাপ? আচ্ছা এই আজানটা ভালো না আল্লাহু আকবার এটা ভালো? আপনি ভালো বুঝবেন, আপনারা শুদ্ধটা আলেমরা বুঝতে পেরেছে। ওই জন্যই তো আমার আব্বার জলসায় আছে 10 টাকার মাইক, 10 টাকার মৌলবি, 10 টাকার মিষ্টি, মিলাদ। জান্নাত কত লিবিলে আপনারা রেখে দিয়েছেন, জান্নাত ওইভাবে মিলাদে। বড় কষ্ট লাগে, দিনটাকে বোঝার চেষ্টা করুন। হাত তুলে বলুন তো, আজ থেকে সবাই আমরা দ্বীনি শিক্ষা অর্জন করবো। জোরে বলুন ইনশাল্লাহ। আপনার সন্তানকে মক্তবে পাঠান, এলাকার মাদ্রাসায় পাঠান, দ্বীনি শিক্ষা অর্জন করুন। দিন না থাকার কারণে দিন কতটা অর্জন করতে হবে কোন মৌলবি বলতে পারবে না। আপনাকে মুহাদ্দিস হতে হবে, মুকাররির হতে হবে, মুফাসসির হতে হবে না। হাফেজ মৌলবি কারি মুফতি হওয়া লাগবে না। দিন অতটা হাসিল করতে হবে, অতটা হাসিল করা ফরজ। দ্বীনি ইলম যতটা করলে হারাম হালাল চিনতে পারেন, দিন আর বদ্দিন চিনতে পারেন, শিরক আর বেদাত চিনতে পারেন, কুফরি চিনতে পারেন। বেঈমান কাফের রাজ্যে জালটা আপনার উপরে ছুঁড়েছে, ওই ইলমের দ্বারা যেন আপনি দেখতে পান যে বেঈমান কাফেররা আমার উপরে জাল ছুটছে। এই জাল যদি আপনি দেখতে না পান, আপনার কাছে ইলম না থাকার কারণ। যেমন আপনাকে বলে দিই, আপনাদের 24 পরগনায় আমার বর্ধমান থেকে বালি আসে,
আসে না কলকাতায় আসে। সব থেকে দামি বালি যে ঘাট, সেই ঘাটটা আমার বাড়ির পাশে, সিল্লার ঘাটের বালি। যারা গাড়ি চালায় তারা জানে, প্রত্যেক দিন 5 থেকে 6 হাজার গাড়ি লোড হয়, লরি। বহু মুসলিম ছেলে 24 পরগনার গাড়ি চালায়। আমার বর্তমানের ছেলেরা বালির লরি চালায়, বালি ব্যবসা করে, লরি করে বালি নিয়ে আসে কলকাতায়, 24 পরগনায় বালি লোড করে। যেমনি হাই রোডে, দিল্লি রোডে উঠলো, উঠি একটা হোটেলে দাঁড়িয়েছে, মুসলিমদের ছেলে, ড্রাইভার মুসলমান, খালাসি মুসলমান, 2 বন্ধু গাড়ি চালায়। হোটেলে ঢুকি, ভাই 1 বোতল মদ দে। মদ খাওয়া হয়ে গেল। এরপর হজরত বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে আয়। সে বেচারা মুরগির মাংস আর রুটি হোটেলের কর্মচারী এনেছে। তখন হারামখোর জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা। আমরা মার জুতো করে হারামখোরকে। আচ্ছা, যে লোকটা মদ খেলো তার এটা জিজ্ঞেস করে লাভ আছে? হ্যাঁ, কাটা না গুটা? কত দুঃখের বিষয় যে মদ খাচ্ছে, অথচ মুরগিটা খাবার সময় জিজ্ঞেস, ই জানে মুরগিটা জবাই খেতে হবে, বাকি মদটা খাওয়া ঠিক আছে। কেন এটা করলো? এটা ওর দোষ নেই, ওর মা বাবা, ওর পরিবারের দোষ। ওর মা বাবার দোষ। ছোটবেলায় যদি ওকে মক্তবে পাঠাতো, ওকে যদি দ্বীনি শিক্ষা দিত, ওর কাছে যদি দ্বীনি ইলমটা থাকতো, তো নিশ্চয়ই জানতো মদটাও স্পর্শ করা হারাম, কাটা মাংসটাও হারাম। চলুন, আপনার ধর্মকে কতটা রিসপেক্ট করে আপনি জানেন? আপনার বারাসাত থেকে একটা 34 নম্বর জাতীয় সড়ক বেরিয়েছে, যেটা ডালখোলা হয়ে আসাম যাচ্ছে, আছে না নাই? এই রোডটা হচ্ছে বকখালি ডালখোলা রোড। ম্যাপেতে উঠে বকখালি ডালখোলা রোড, 34 নম্বর জাতীয় সড়ক। এই জাতীয় সড়কে বহরমপুর, মুর্শিদাবাদ বহরমপুর পার করার পরে, বাইপাস পেরোনোর পরে পলসন্ডা মোড়, পলসন্ডার পরে একটা হোটেল আছে। হোটেলটা পাঞ্জাবিদের পাপ্পুদা ধাবা হোটেল। ওই হোটেলে 3টে বোর্ড লাগিয়েছে। কেন? তারা জানে আমরা যে জায়গায় ব্যবসা করছি এটা মুসলিম প্রধান এলাকা, আর মুসলমানদের কাছে মদ স্পর্শ করা হারাম। 1 নম্বর বোর্ড লেখা আছে মদ বিক্রি করা নিষেধ। 2 নম্বর বোর্ড মদ পান করা নিষেধ। 3 নম্বর বোর্ডটা যেটা দিয়ে আছে নো স্মোকিং, ধূমপান নিষেধ। তারা জানে আমরা যেখানে ব্যবসা করছি মুসলিম প্রধান। আর আপনাকে আমি দেখিয়ে দেব, তার হোটেল থেকে 10 কিলোমিটারের মাথায় মুসলিমদের হোটেল আছে। হারামখোর মদও খায়, মদ বিক্রি করে। আপনাদের 24 পরগনায় নাই? কথা বলেন। মুসলিম মদও খাচ্ছে, মদও বিক্রি করছে। আপনাকে আমি দত্তপুকুরে দেখিয়ে দেবো, আপনাকে আমি হাড়োয়াই দেখিয়ে দেবো, মদ পান করে, মদ বিক্রিও করে। এইটা হচ্ছে দুঃখের। আপনি মুসলমান হয়ে হারাম জেনে আপনি কারবার করছেন, আর একটা অমুসলিম সে জানে মুসলমানরা মদ স্পর্শ করে না। আমি ওই হোটেলটাই মাঝে মাঝে খানা খাই, ওই হোটেলটাই মাঝে মাঝে চা খাই। যখন মুর্শিদাবাদ থেকে জলসা করে মালদা কিংবা উত্তরবঙ্গ যাই, আমি ওখানে দাঁড়িয়ে নাস্তা করি, টিফিন করি, খুব রিসপেক্ট করে। আমি খাই বলে আমাদের মতো মৌলবীকে কাগজের গিলাসে পানি দেয়, কাঁচের গিলাস দেয় না। কেন? সে জানে কত হারাম খানেওয়ালা লোক ওই গিলাসে, কাঁচের গিলাসে পান করে। এরা পবিত্র লোক, এদিকে দেয়া যাবে না, কাগজের গিলাস দেয়। তারা আপনার ধর্মকে, ওই পাঞ্জাবিরা কতটা রিসপেক্ট করে, অথচ আপনি নিজের ধর্ম সম্পর্কে জ্ঞান রাখেন, আপনার হুঁশ নেই। চলুন, আপনি এইটা জেনে গেলেন। রাতের বেলায় ইয়াসিন ভাই এসছিল আমাদের পুকুরিয়ায়, বলে গেছে জবাই করা মাংস খাবি। আচ্ছা, সকালবেলায় আপনি কলকাতায় গেলে কোনো রেস্টুরেন্টে, হোটেলে খেতে গেলে আপনাকে জিজ্ঞেস করা লাগবে না যে মুরগিটা জবাই না কাটা? কথা বলেন, জরুরি এটা। আপনি যেখানে খান, যদি অপরিচিত জায়গা হয়, আপনাকে জিজ্ঞেস করতে হবে দাদা মুরগিটা জবাই না কাটা। যদি জবাই হয় আলহামদুলিল্লাহ খান, বিশ্বাস হচ্ছে আপনি খান, নাইলে খাবেন না, বিশ্বাস না হলে। চলুন, আপনি এইটা বুঝলেন। সকাল বেলায় বাজারে গিয়ে রাতের বেলায় জলসা শুনেছি, বর্ধমান থেকে ইয়াসিন ভাই এসছিল, সে বলে গেছে জবাই করা মাংস খাবে। কিনছেন জবাই করা মাংস,
কিন্তু টাকাটা বা সুদের টাকা সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বুঝাতে পারলাম? টাকাটা সুদের টাকা, মুরগিটা জবাই, মাল একই দাঁড়িয়ে গেল। কেন? আমার আল্লাহ কোরআনে বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যবসা হালাল, আপনি ব্যবসা করুন, ব্যবসায় বরকত দিয়েছে, ব্যবসা রাসূলের সুন্নাত, আপনি ব্যবসা করুন, কোনো অসুবিধা নেই। সুদ হারাম। প্রথমেই একজন আলেম বক্তা বায়ান করছিলেন এই স্টেজে যে সব থেকে নিম্ন পাপ, 1 টাকা যদি কেউ সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। সব থেকে নিম্ন যারা সুদ খায়। আচ্ছা আপনি বলুন, এখানে এমন একটা ব্যক্তি হাত তুলেন যে জানেন না সুদ খাওয়া হারাম? সবাই জানে না? জানে না সুদ খাওয়া হারাম। এইটা জানার পরে যে মুসলিম সুদ খেলো সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না? করলো না? সে রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না? করলো না? অথচ আমাদের দেশে অবাক হবেন, মসজিদে মদ খেয়ে কেউ ঢুকতে পায় না, গাঁজা খেয়ে ঢুকতে পায় না, সুদখোররা আতর লাগিয়ে নামাজ পড়তে পায় জুম্মার দিনে। ঠিক বললাম না? কোনো বাধা নাই। সুদও খাচ্ছে, হারামখোর নামাজও পড়ছে, আর লোককে বলছে আমি মুমিন। তুমি কি তোমার দিলকে জিজ্ঞেস করো? তোমার তো মসজিদে প্রবেশই করা যায় না। যে প্রত্যেক দিন মায়ের সঙ্গে জিনা করার পাপ করছে তার আর মসজিদে প্রবেশ করা যায়? করতে পাবেন যদি মসজিদের দরজায় পাটা রেখে বলেন আল্লাহ যত পাপ করেছি জীবনে তুমি আমার সব পাপকে মুছে দাও, আমি আজ থেকে আর এই সুদের ধারে পাশে যাব না, আল্লাহ তোমার গুনাহগুলো ক্ষমা করে দিবে। যারা মনে করছেন আমি পাপের সাগরে ডুবে গেছি, এত পাপ করেছি, আমি কি ইস্তেগফার করলে আল্লাহ ক্ষমা করবেন? সূরা ফুরকান। যারা পাপ করেছেন মনে মনে ভাবছেন, যাদের মনে হচ্ছে কাল থেকে আর পাপ করব না, নামাজ পড়ব, আল্লাহর ধ্যানে যাব, রাসূলের আখলাকে যাব, তারা শুনেলেন সূরা ফুরকানে আল্লাহ ওয়াদা করেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। হে আমার নবী বলো, তারা যদি পাহাড়ের মতো পাপ করে আর তারা যদি আমার কাছে ইস্তেগফারের মতো ইস্তেগফার করে, আমার কাছে তওবা করার মতো তওবা করে, আমি পাহাড়ের মতো গুনাহগুলো নেকি দ্বারা বদলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি তো ইস্তেগফার করে দেখুন, আল্লাহ ভুল হয়েছে জীবনে, আর জীবনে পাপ করব না, আল্লাহ আর জীবনে কোনোদিন এই ধরনের অন্যায় করব না, এটা আপনি একবার আল্লাহর কাছে কেঁদে দেখুন। আর আল্লাহর কাছে দোয়া কবুল হবে তখন যখন আপনি হালাল খাবার খাবেন, তখন। এটা আল্লাহ শর্ত রেখেছে। আমাদের জীবনে খাবার হারামে ভরে গেল, অথচ যেমন লটারি কাটা হালাল না হারাম? আপনাদের এখানে নিশ্চয়ই কেউ লটারি কাটে না, তাই না? কাটে? কাটে তো দূরের কথা, মুসলমান লটারি কাটছে, লটারি বেচছে। ঠিক বললাম না ভুল বললাম? লটারি বিক্রিও করছে। যে লটারি বিক্রি করে তার টাকাটা সম্পূর্ণ হারাম টাকা। যে লটারি কিনছে, লটারিতে যদি 10 টাকা পড়ে হারাম। লটারি কেন হারাম তার একটা দিক ব্যাখ্যা করে বলে দিই। ভাগ্যের মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? ভাগ্যের মালিক যদি আল্লাহ হয়, লটারির টিকিটটা অনেকজন দেখবেন গণককারের কাছে হাত দেখায়, দেখায় না? দেখায় না? গণককার মানে হচ্ছে জ্যোতিষী। আপনি হাড়ুয়ায় পাবেন, আপনি আপনার দত্তপুকুরে পাবেন, কলকাতায় পাবেন। চট বিছিয়ে বসে আছে হারামখোর, ছিঁড়া চটে, মাথায় সরষের তেল লাগিয়েছে। আল্লাহর কৃপায় আমরা যে তেল লাগাই দামি, তাই না? সে লাগিয়েছে সরষের তেল কিনা, চুল আঁচুড়ে সকালবেলায় বসেছে ছিঁড়া চটের ওপরে। সে লোকের ভবিষ্যৎ বলছে আর হাতকে দেখাচ্ছে যে সকালবেলায় কলকাতায় নিউ টাউনে গিয়ে 50,000 বেতন পায়।
1 লাখ টাকা বেতন পায়, সে দেখাচ্ছে তাকে হাত, দেখো দেখিনি আমার কি গোলমাল। ওরে বাবরে, তোমার ভাগ্যটা খারাপ যাচ্ছে, মনে হচ্ছে যেন একটু গোলমাল, তোমার প্রমোশন আটকে আছে। শালা দারুণ তো, বাবা আমার ভাগ্য কি করে ফিরবে? এই আংটির পাথরটা নিয়ে যাও, আংটি বানিয়ে রূপোর আংটিতে লাগিয়ে পড়বে, তোমার ভাগ্য ফিরে যাবে। দুঃখ এক জায়গায়, যে বিক্রি করছে আংটিটা সে ছিঁড়া চটে বসে আছে। দুটো যদি পাথর বিক্রি হয়, দুটো পাথরে 50 টাকা লাভ হয়, তবে সে কি খেতে পাবে? কি অফিসাররা কি খেতে পায়? অফিসে গিয়ে বলবে এই চা নিয়ে আয়, আনছি স্যার। ঠিক কিনা কথা বলেন? আমি ইয়াসিন বক্তা, আমরা আলেমরা এলাম, হুজুর কি খাবেন? এক খাঞ্চা নাস্তা, এটা ওটা, রুটি ফুটি, আমাদের আলাদা। তো আমি যখন এইটা আমার বলাতে ইজ্জতের সঙ্গে টেবিলে চা চলে আসছে,